জনকে ফাঁসি দিয়েছে, 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। জি, এতে আমি সন্তুষ্ট নই, আরও লোকের ফাঁসি হওয়া উচিত ছিল। তবে 1 নম্বরে হলো প্রমিল বড়ুয়া, উনি কিন্তু সাংঘাতিক দোষী। ওই আমার ছেলেকে অপদস্থ মারপিট করছে, লাঠিচার্জ করছে, গলা চিপি ধরেছিল, গাল বুকত থাপড়াইছে। উনি ছাত্রলীগের লিডার। আমার ছেলে রোকেয়া ভার্সিটির ছাত্র সমন্বয়ক। এই হিসাবে উনি চেম্বারের ভিতরে বক্তব্য দিয়েছিল যে আমার ছেলে বলছিল যে আমি কোনো সরকার বিরোধী আন্দোলন নয়, আমার নিজের অধিকার আদায়ের জন্যে। এই কথা কওয়ার পরে তাকে এসে পিছন পাকে এসে গলা চিপি ধরে গাল বুকত থাপড়াইছিল। ওরে কঠিন বিচার হওয়া উচিত ছিল। এই বিচার আর মাত্র 2 জনের ফাঁসি, আরও বেশি করে মানুষের ফাঁসি হওয়া উচিত ছিল অপরাধী যারা। এই রায়ে আমি সন্তুষ্ট হতে পারলাম না। আমার যারা যারা দোষী ছিল তাদের ফাঁসি কাস্টমে ঝুলা উচিত ছিল। অপরাধী বাঁচি বাঁচি বাদ গেল। দোষী মানুষ, অপরাধী মানুষ অনেক এড়া গেছে, ভারতত পালে গেছে, সাজা কম দেওয়া হয়েছে। আর প্রমিল বড়ুয়া এ তো অত্যন্ত অপরাধী মানুষ, ওর কিন্তু ফাঁসি কাস্টমে ঝুলা উচিত ছিল। তাদের মাত্র 10 বছর কারাদণ্ড। ও তো এখন মনে করো যে ঘর দিল ছান্দার ভাড়া। হ্যাঁ, আজকের রায়ে অসন্তুষ্ট। এখন আমার ছেলের ঘেরের সাথে পরামর্শ করে বা আইনজীবীর ঘেরের সাথে পরামর্শ করে রাষ্ট্রের প্রধানের কাছে পরামর্শ করে এখন কি করা যাবে সেটা এখন সম্মুখে আমরা হলো খুশি নয়। আমরা যদি আরো বেশি করে সাজা, বেশি করে অনেক মানুষ বেশি আসামি ফাঁকি দিলে তাই না আমরা খুশি হই না। তা এটা আমরা খুশি নয়। আসামি ছাড়া গেছে, আসামি ফাঁসি হয় নাই, এই জন্যে আমরা বেয়া খুশি। এখন আমার অন্তর ভালো হয়নি, আত্মা ঠান্ডা হয় নাই। ওলে ধরতে, ওলে ফাঁসিতে, ওলে ধরবে না আইনত হিসেবে। আর জানি সরকারে আরও জানি আসামি ধরে, আরও জানি জেল দেয়, তাই না আমরা খুশি হতে হয়। তাছাড়া আমরা খুশি নয়। আমার ছেলে মেলা অত্যাচার করছে, আমরা এই জন্যে খুশিও হয়নি এলা ওই পর্যন্ত।